গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইজ আজ আমি যে ক্রস স্টিচের এই গোলাপ ফুলের ডিজাইনটি বানিয়ে দেখাচ্ছি। এই ডিজাইনটি বানানোর জন্য আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল, দিদি বড় করে একটা গোলাপ ফুলের ডিজাইন বানিয়ে দেখান। তো এর আগেও কিন্তু আমি গোলাপ ফুলের একটি ডিজাইন বানিয়ে দেখিয়েছি, সেটা একটু অন্য রকমের। আর এটা দেখতে পাচ্ছেন, এটাও একটু অন্য রকমের। আর এই ডিজাইনটি বানানোর জন্য আপনাদের বলে দিই, এই ডিজাইনটি কিন্তু বানানোর জন্য দেখতেই পাচ্ছেন নিচ থেকে একদম মাঝখান থেকে আমি ডিজাইনটি স্টার্ট করেছি একদম উপর পর্যন্ত। আর এই ডিজাইনটির দেখুন দুই সাইডে অর্থাৎ কর্নারের দিকে দেখুন একদম গ্যাপ অর্থাৎ খালি আছে। আপনারা কি করবেন, ওই সাইডে অন্য কোনো ডিজাইন দিয়ে গ্যাপটিকে পূরণ করার চেষ্টা করবেন। এবারে দেখুন এটি বানানোর জন্য নিচ থেকে দেখুন একদম নিচ থেকে একদম উপর পর্যন্ত, অর্থাৎ উপর পর্যন্ত বলতে এতটা পর্যন্ত আপনাদের ধরতে হবে। টোটাল কিন্তু 108টি ঘর আছে, অর্থাৎ নিচ থেকে উপর পর্যন্ত 108টি ঘর। আর এই বাম সাইড থেকে দেখুন, এই বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত টোটাল কিন্তু আপনাদের 153টি ঘর লাগবে। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার টোটাল কিন্তু এখানে 153টি ঘর ছিল না, 146টি ঘর ছিল। তার জন্য এইভাবে দেখুন পুরো এই যে ফ্লাওয়ারটি আমি কমপ্লিট করতে পারিনি। আর আপনারা চেষ্টা করবেন, যদি হয়ে যায় তো খুব ভালো, না যদি হয় আপনাদের এরকম করলেও কোনো অসুবিধা হবে না। এবারে দেখুন এটি বানানোর জন্য আপনারা কি করবেন, একদম দেখতেই পাচ্ছেন মাঝখান থেকে আমি ডিজাইনটি স্টার্ট করেছি। আর যে কোনো এক সাইড থেকে আপনারা কিন্তু স্টার্ট করবেন না একদম, অর্থাৎ এই চটটিকে এইভাবে ভাবে আপনারা মুড়ে দেবেন। মোড়ার পরেই দেখতেই পাচ্ছেন এইখানে যেখানে মাঝখান হচ্ছে এইখান থেকে, অর্থাৎ এইখানে দেখুন আমি একটা দাগ লাগিয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন। এইখান থেকে আমি দেখুন এইখান থেকে নিচ থেকে আমার চটের সাইজ যেমন ছিল সেইভাবে আমি গ্যাপ দিয়ে তারপরে আমি কিন্তু ডিজাইনটি স্টার্ট করেছি গ্রিন কালার দিয়ে। আর আপনারা কি করবেন, আপনাদের চটের সাইজ যদি আরও বড় থাকে আপনারা কিছু এর থেকে আমার থেকে, অর্থাৎ আমি এইখানে কিন্তু টোটাল কিন্তু 10টি ঘর গ্যাপ দিয়ে, অর্থাৎ একদম নিচ থেকে দেখুন পরপর 10টি ঘর গ্যাপ দিয়ে 11 নম্বর ঘর থেকে এই দেখুন এই যে অর্থাৎ এই যে গ্রিন কালার, অর্থাৎ আমি প্রথমে দেখুন গ্রিন কালার দিয়ে আমি পাতার সাইডগুলোকে আমি ডিজাইনগুলো বানিয়েছি। আর মাঝখানে দেখুন পুরো দেখুন এটা হচ্ছে ডার্ক গ্রিন, আর ভেতরে একদম হালকা গ্রিন দিয়ে আমি গ্যাপটিকে পূরণ করে নিয়েছি। আপনারা চাইলে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা এই ডার্ক গ্রিন দিয়ে কিন্তু ডিজাইনটি বানানোর চেষ্টা করবেন। এবারে দেখুন নিচ থেকে একদম 10টি ঘর গ্যাপ দিয়ে তারপরে আমি কিন্তু ডিজাইনটি স্টার্ট করেছি 11 নম্বর ঘর থেকে, অর্থাৎ এইখান থেকে আপনারা কী করবেন, এই বাম সাইডে দুটো ঘর আর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর। তার উপরেই দেখুন এইখানে ডান সাইড থেকে অর্থাৎ দুটো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে দুটো ঘর, তার ঠিক উপরে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর। এতটা করে নিয়েছি। করার পরেই এইখান থেকে অর্থাৎ যেখানে 3টি ঘর তার ঠিক কোণ থেকে এইখান থেকে দেখুন দুটো ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর 4টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে পরপর 3টি ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে ডান সাইড পর্যন্ত পরপর দেখুন এইখানে আমি টোটাল এই বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত টোটাল আমি 8টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে অর্থাৎ ডান এই যে ঘরটি তার ঠিক নিচে এইখানে একটি ঘর, তারপরে পরপর দুটো ঘর, অর্থাৎ এখানে 3টি ঘর। তার ঠিক নিচে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এইখানে দেখুন পরপর আমি আবার 8টি ঘর করে নিয়েছি। এই যে 8টি ঘর করেছি তার ঠিক নিচে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, এই দুটো ঘর করা হয়ে গেছে। হওয়ার পরেই তার ঠিক উপরে এইখানে কী করবেন, ডান সাইড থেকে পরপর এইখানে দেখুন 3টি ঘর করে নিয়েছি। আর 3টি ঘর করার পরে তার ঠিক উপরে এইখানে দেখুন দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, আর তার ঠিক উপরে দেখুন এইখানে দুটো ঘর, আর দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, আর এইখানে একটি ঘর। অর্থাৎ দেখুন এই যে একটি একটি করে কোনাকুনি দুটো ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে দেখুন ডান সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক নিচে একটি একটি করে দুটো ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর, তার ঠিক উপরে দেখুন দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, সরি এখানে 4টি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর তার ঠিক উপরে এখানে একটি ঘর। এতটা করে নেবেন। করার পরেই তারপরেই দেখুন এইখানে যে পরপর 3টি ঘর বলেছিলাম তার ঠিক উপরেই দেখুন এইখানে পরপর আমি আরও দেখুন এক্সট্রা 6টি ঘর করে নিয়েছি দেখতে পাচ্ছেন। এই যেখানে 3টি ঘর দেখুন, যেখানে 3টি ঘর তার ঠিক উপরেই এখানে দেখুন এইখান থেকে অর্থাৎ
এর উপর পর্যন্ত পরপর আমি 6টি ঘর করে নিয়েছি। আর যেখানে 6 নম্বর ঘর হচ্ছে তার ঠিক পাশেই এখানে দেখুন আবার একটি ঘর করে নিয়েছি। এখানে দেখুন একটি ঘর করার পরেই তার ঠিক উপরেই এখানে একটি একটি করে দেখুন এইখান থেকে অর্থাৎ দুটো ঘর যেখানে হচ্ছে তার ঠিক উপরেই অর্থাৎ এইখান থেকে একটি একটি করে টোটাল আমি আবার 5টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন এই বাম সাইড থেকে পরপর 3টি ঘর করে নিয়েছি। করার পরেই এর কোণ থেকে এইখান থেকে এতটা পর্যন্ত পরপর দেখুন একটি লম্বা একটা লাইন দেখতে পাচ্ছেন। পরপর দেখুন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 অর্থাৎ এখানে আমি 10টি ঘর পরপর করে নিয়েছি। দেখুন আপনারা লক্ষ্য করে কিন্তু ডিজাইনগুলো বানানোর চেষ্টা করবেন। 10টি ঘর করার পরেই এইখানে একটু আমি ভুল করে কিন্তু সরি এইখানে আমি 10টি ঘর বলেছিলাম, এইখান থেকে এইখান পর্যন্ত টোটাল কিন্তু 11টি ঘর আছে। আর তার ঠিক কোণ থেকে এখানে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, এর কোণ থেকে দেখুন এইখানে পরপর আমি 5টি ঘর করে নিয়েছি। করার পরেই তার ঠিক উপরেই দেখুন অর্থাৎ এই যে 5টি ঘর করেছি বাম সাইড থেকে উপরে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে দেখুন দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে এখানে 3টি ঘর। আর এর কোণ থেকে দেখুন এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর। দেখতেই পাচ্ছেন। এবারে দেখুন তার ঠিক উপরে এখানে এই যে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে 5টি ঘর, তার ঠিক উপরে এখানে একটি একটি করে কোনাকুনি দুটো ঘর করে নিয়েছে, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর তার ঠিক নিচে একটি একটি করে 3টি ঘর করেছে, আর কোণ থেকে এখানে একটি ঘর। এতটা করার পরেই তার ঠিক উপরে এখানে যে 5টি ঘর বলেছিলাম তার ঠিক উপরে ডান সাইড থেকে একটি ঘর বা গ্যাপ দিয়ে এখানে কোনাকুনি দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে কোনাকুনি দুটো ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 4টি ঘর, তার ঠিক উপরে দুটো ঘর, তার ঠিক উপরে দেখুন ডান সাইড পর্যন্ত পরপর 4টি ঘর। দেখতেই পাচ্ছেন। এতটা আমি বলে দিলাম। 4টি ঘর করার পরেই তার ঠিক উপরেই বাম সাইড থেকে দেখুন অর্থাৎ আপনারা কি করবেন এইখানে ডান সাইড অর্থাৎ এই দুটো ঘরের উপরে গ্যাপ দিয়ে দুটো ঘর এইখান থেকে পরপর দেখুন আমি টোটাল 10টি ঘর করে নিয়েছি। দেখুন এইখান থেকে পরপর 10টি ঘর করার পরেই তার ঠিক কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে কোনাকুনি দেখুন এইখানে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, আর তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর। এতটা করে নিয়েছি। এবারে দেখুন এইখান থেকে আমি কি করেছি দেখুন এইখান থেকে জাস্ট এতটা আমি কিন্তু পাতার ডিজাইনটি কিন্তু বলে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এই যে গ্রিন কালার দিয়ে আমি ডিজাইনটি বানিয়েছি এইরকমভাবে বানানোর চেষ্টা করবেন, তাতে কি হয় ডিজাইনগুলো বোঝা যায়। আর ডিজাইন যে যখন ফ্লাওয়ারটি যখন কমপ্লিট করে নেবেন দেখতে আরও খুব সুন্দর লাগবে। তার জন্য আমি বলছি যে দুটো কালার আপনারা ইউজ করার এখন অর্থাৎ এখানে আপনারা দুটো কালার দিয়ে বানানোর চেষ্টা করবেন। এইখান থেকে এতটা অর্থাৎ এইখান থেকে আমি স্টার্ট করেছিলাম, দিয়ে এইখান থেকে এতটা আমি বলে দিয়েছি। দেওয়ার পরে এবারে দেখুন এইখান থেকে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন একটু দেখুন আপনারা এখানে দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর আমি যে 3টি ঘর বলেছিলাম দেখুন এই যে দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর, এখানে 3টি ঘর পরপর, তার ঠিক নিচে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক নিচে এখানে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। আর দেখুন তারপরেই দেখুন এইখানে ডান সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে ডান সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এইখানে বাম সাইড পর্যন্ত দেখুন এইখানে পরপর আমি কি করেছি টোটাল কিন্তু 9টি ঘর করে নিয়েছি। একটু দেখিয়ে দিচ্ছি।
দেখুন এইখান থেকে এতটা পর্যন্ত পরপর আমি 9টি ঘর করে নিয়েছি। আর 9টি ঘর করার পরে এর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 2টো 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 ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 5টি ঘর। তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 2টো ঘর বাড়িয়ে 4টি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর। এতটা করে নেবেন। করার পরেই দেখুন তার ঠিক পরেই এইখান থেকে আপনারা কি করবেন, এই যে মাঝখানে যে আমি ডিজাইনটি বানিয়েছি আপনারা কি করবেন, এটা যখন বানাবেন এইখান থেকে আপনারা স্টার্ট করবেন। এইখানে পরপর যে 5টি ঘর, তার ঠিক উপরে একটি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, এর ঠিক উপরে উপর নিচ করে যে 2টো ঘর বললাম, এই নিচের যে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর দেখুন আমি 7টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে অর্থাৎ এই ডান সাইড থেকে 2টো ঘর গ্যাপ দিয়ে 3 নম্বর ঘরের ঠিক নিচে উপর নিচ করে 2টো ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর। আর তার ঠিক উপরেই দেখুন এইখানে এর যে ঘরটি তার ঠিক উপরে আবার পরপর আমি এখানে 6টি ঘর করে নিয়েছি। আর মাঝখানে 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর উপর নিচ করে 4টি ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর। এতটা করে নিয়েছি। করার পরেই এর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, তারপরে 5টি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, এর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর। আর তার ঠিক কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, এর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, এর কোণ থেকে উপর নিচ করে 5টি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, এর কোণ থেকে এখানে কোণাকুণি 2টো ঘর। এতটা করে নিয়েছি। করার পরেই এবারে দেখুন এরপরেই পাতার আমি এই ডিজাইনটি কমপ্লিট করার পরে তারপরে আমি এইভাবে পাতার ডিজাইনটি আবার দেখুন এইখান থেকে স্টার্ট করেছি, যেখানে আমি 5টি ঘর করেছি। দেখুন যেখানে আমি 5টি ঘর করেছি এর কোণ থেকে এইখানে দেখুন অর্থাৎ এইখানে যে 4টি ঘর করেছি দেখুন তার ঠিক কোণ থেকে এইখানে পরপর 3টি ঘর, আর কোণ থেকে পরপর এইখানে দেখুন পরপর আমি কি করেছি, এখানে পরপর 7টি ঘর করে নিয়েছি। এর কোণ থেকে পাশাপাশি 4টি ঘর, আর তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে উপর নিচ করে 2টো ঘর, একটি তারপরে এর কোণ থেকে এখানে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে একটি একটি করে 3টি ঘর করে নিয়েছি। তার ঠিক কোণ থেকে উপর নিচ করে পরপর 4টি ঘর, আর ঠিক কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, এর কোণ থেকে দেখুন এখানে একটি ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে একটি ঘর, তারপরে 2টো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে দেখুন এই যে 3টি ঘর তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে বাম সাইডের দিকে 5টি ঘর বাড়িয়ে পরপর একটি দেখুন পুরো লাইন করে নিয়েছি, মাঝখানে কোনো ঘর গ্যাপ দেইনি। এতটা করার পরে এবারে মাঝখানে দেখুন এইখান থেকে আমি একটা ডিজাইন বানিয়েছি। আপনারা কোথা থেকে স্টার্ট করবেন দেখুন, এই যে 4টি ঘর তার ঠিক উপরে একটি ঘর, এইখান থেকে পরপর 5টি ঘর ছেড়ে তারপরে এখানে 2টো ঘর করেছি, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তারপরে দেখুন এখানে একটি ঘর গ্যাপ এখানে ছেড়ে এখানে 3টি ঘর করেছি, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 2টো ঘর, আর কোণ থেকে এখানে পাশাপাশি 2টো ঘর, আর এইখানে দেখুন একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তারপরে কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তারপর এইখানে যে 2টো ঘর এর কোণ থেকে এখানে কোণাকুণি দেখুন এখানে 3টি ঘর, তারপরে 4টি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে বাম সাইডের দিকে 4টি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর। এতটা করে নিয়েছি। করার পরেই তারপরেই উপরে দেখুন এই পাতার ডিজাইনটি আমি করেছি। দেখুন কিভাবে করেছি, এইখানে যে পরপর আমি একটা লাইন বলেছিলাম এর কোণ থেকে দেখুন পাশাপাশি 2টো ঘর, এর কোণ থেকে কোণাকুণি একটি এখানে দেখুন একটি একটি করে 2টো ঘর করেছি, এর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ 2টো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে পরপর 3টি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে উপর নিচ করে 2টো ঘর, তার ঠিক উপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে 2টো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর, দেখুন এই কোণ থেকে এখানে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে 2টো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর। এতটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পরে আপনারা কিন্তু গ্যাপগুলো পূরণ করবেন না, আপনাদের কিন্তু এরপরেই কিন্তু ফ্লাওয়ারের যে এইখানে আমি ব্ল্যাক কালার দিয়ে ডিজাইনটি স্টার্ট করেছি এইটা বানানোর পরেই আপনারা গ্যাপ পাবেন, গ্যাপগুলোকে আপনারা পূরণ করে নেবেন। এই দুই সাইডের অর্থাৎ এই দুই সাইডের পাতার ডিজাইনগুলো বানানোর পরেই তারপরে এইখান থেকে আমি দেখুন একদম নিচ থেকে আমি ব্ল্যাক কালার দিয়ে আমি গোলাপের যে পামড়ির যে ডিজাইনটি প্রথমে স্টার্ট করেছি, ডিজাইনটি বানানোর পরেই তারপরে কিন্তু আমি রেড কালার দিয়ে এখানে কিন্তু গ্যাপগুলোকে পূরণ করে নিয়েছি। আপনারা স্টার্ট করবেন কোথা থেকে দেখুন এই নিচ থেকে আমি
গ্যাপ দিয়ে তারপরে যখন পাতার ডিজাইনটি আমি বানিয়েছিলাম, ঠিক যেখানে আমি একটি ঘর বলেছিলাম তারপরেই এখানে ব্ল্যাক কালার দিয়ে আপনারা স্টার্ট করে নেবেন। এখানে একটি ঘর, আর তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, এতটা করে নেবেন। করার পরেই এইখানে যে একটি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক কোণ থেকে এইখানে দেখুন পরপর আমি এইখানে পাশাপাশি করে এতটা পর্যন্ত পরপর আমি 9টি ঘর করে নিয়েছি। আর এর কোণ থেকে কোণাকুণি করে পরপর 4টি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে পাশাপাশি দেখুন এখানে 5টি ঘর। 5টি ঘর করার পরে এখানে দেখুন এর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে কোণাকুণি দুটো ঘর, এর কোণ থেকে দেখুন এখানে পরপর 3টি ঘর। আর আপনারা এটা পেয়ে যাবেন এই যে পাতার ডিজাইনটি যখন বানাবেন তারপরেই আবার পরপর 3টি ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 5টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, এতটা করে নেবেন। করার পরে এবারে দেখুন কি করবেন আপনারা, এতটা করার পরে এখানে যে একটি ঘর বললাম আপনারা এইখান থেকে স্টার্ট করে নেবেন। এইখানে পরপর দেখুন যে দুটো দুটো করে ঘর বললাম, এই সাইডে এতটা বলে দিয়েছিলাম। দেওয়ার পরে এখানে কোণ থেকে একটি ঘর, এই দুটো দুটো করে 3টি লাইনে ঘর করার পরেই এর কোণ থেকে একটি ঘর, এর কোণ থেকে এখানে নিচের দিকে দেখুন দুটো ঘর, এতটা করার পরে তারপরে এখানে কোণাকুণি দুটো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি দেখুন সরি এর উপরেই দেখুন ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে উপর নিচ করে দুটো ঘর, এর ঠিক উপরে এখানে একটি ঘর। এই কোণ থেকে দেখুন এইখান থেকে যে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে কোণাকুণি 3টি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 4টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে দেখুন এখানে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে কোণাকুণি করে দেখুন এইখানে পরপর আমি কি করেছি দেখুন পরপর এখানে 5টি ঘর করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পুরো 5টি ঘর করার পরে এখানে যে পরপর দুটো ঘর বলেছিলাম এইভাবে এসে জয়েন্ট হয়ে যাবে। এই যে পামড়ির ডিজাইনটি এইভাবে একটা কিন্তু কমপ্লিট করার পরে এবারে দেখুন এটা যখন এই সাইডে যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে এইখান থেকে আপনারা স্টার্ট করবেন। আপনারা কোথা থেকে স্টার্ট করবেন দেখুন এইখান থেকে, যেখানে আমি 2টি ঘর বললাম একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, এখানে কোণাকুণি করে 3টি ঘর আপনারা পেয়েই যাবেন, বুঝতে পেরেছেন তো। এইখানে দুটো ঘর, এর কোণ থেকে দুটো ঘর, এর কোণ থেকে দুটো ঘর, দুটো ঘর করার পরে এর কোণ থেকে পাশাপাশি করে এইখান থেকে দেখুন পরপর আমি ঘর করে নিয়েছি দেখুন টোটাল 10টি ঘর, দেখতে পাচ্ছেন এইখান থেকে এতটা পর্যন্ত পরপর আমি 10টি ঘর করে নিয়েছি। এই 10টি ঘর করার পরে এর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, এর কোণ থেকে কোণাকুণি দুটো ঘর, এর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, এর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে দেখুন এখানে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি, অর্থাৎ বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, কোণ থেকে কোণাকুণি করে এখানে 5টি ঘর, অর্থাৎ এইখানে টোটাল কিন্তু কোণাকুণি করে এই ঘরটি করার পরেই উপরে এই কোণাকুণি করে আরও 4টি ঘর এক্সট্রা কিন্তু করে নিতে হবে। করার পরেই এই যে ঘরটি তার ঠিক নিচে ঘরটি গ্যাপ দিয়ে ডান সাইডের দিকে টোটাল কিন্তু এইখানে আমি 9টি ঘর করে নিয়েছি। এই 9টি ঘর করার পরে তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, আর কোণ থেকে কোণাকুণি করে পরপর এখানে দেখুন 5টি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, এতটা করে নিয়েছি। করার পরেই দেখুন তার ঠিক নিচে যে এখানে একটি ঘরের কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, এর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, এর কোণ থেকে দেখুন এইখান থেকে পরপর আমি 7টি ঘর করে নিয়েছি। আর করার পরেই দেখুন এইখানে তার ঠিক নিচে এখানে একটি ঘর, আর আপনারা এখানে এইভাবে জয়েন্ট পেয়ে যাবেন। এই যে পামড়িটা যখন বানাবেন এই সাইডে দেখুন এইভাবে আপনারা জয়েন্ট পেয়ে যাবেন। এবারে দেখুন আপনারা কি করবেন, এই দুই সাইডে পামড়ির ডিজাইন যখন কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আপনারা বুঝতে পারছেন দুটো কমপ্লিট করার পরে এইখান থেকে যেখানে দেখুন এই 3টি ঘর বলেছিলাম, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক নিচেই একটি ঘর করে ডান সাইড পর্যন্ত পরপর টোটাল কিন্তু এইখান থেকে এতটা পর্যন্ত আমি 18টি ঘর করে নিয়েছি। করার পরে এর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, এর কোণ থেকে কোণাকুণি দেখুন এখানে 5টি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর।
আর একটি ঘর করার পরেই তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে এখানে পরপর দুটো ঘর। এতটা করার পরেই তারপরে এইখান থেকে দেখুন আপনারা স্টার্ট করবেন। এইখান থেকে অর্থাৎ দেখুন আমি এইখান থেকে দেখাচ্ছি। দেখুন এই যে নিচের যে পামড়ির যে ডিজাইনটি বলেছিলাম এতটা, তার ঠিক পরেই আপনারা কি করবেন, এখানে দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, দেখুন এখানে একটি ঘর, আর তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে পরপর দেখুন এখানে 5টি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে কোনাকুনি করে 5টি ঘর। দেখুন 5টি ঘর করার পরে এর কোণ থেকে উপর নিচ করে পরপর 3টি ঘর, তার ঠিক পরেই দেখুন ডান সাইডের দিকে এই ঘরটির পরেই এখানে দেখুন এইখান থেকে একটি একটি করে ঘর নিয়ে একদম উপর পর্যন্ত, অর্থাৎ এখানে যে দুটো ঘর এইখান থেকে একদম উপর পর্যন্ত আমি পরপর ঘরগুলো করে নিয়েছি। একটু দেখিয়ে দিচ্ছি দেখুন, আমরা যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এইটা প্রথমে করবেন, তারপরে এইখানে তারপরে এইটা যে দ্বিতীয় নম্বর, তারপরে এইটা এই যে গ্যাপটি এইটাই যে তৃতীয় নম্বর। এইটা করার পরেই আপনারা কি করবেন, যখন কমপ্লিট হয়ে যাবে এতটা, এই সাইডের ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে, তার উপরেই কি করবেন, এইখানে দেখুন এইখানে যে পরপর আমি ঘরগুলো বললাম, এইখানে যে দুটো ঘর দেখতে পাচ্ছেন, এইখানে যে দুটো ঘর তার ঠিক উপরে এখানে একটি একটি করে টোটাল উপর নিচ করে এখানে 5টি ঘর করে নিয়েছি। এই দুটো ঘরের পরে আমি এক্সট্রা আরও 5টি ঘর করে নিয়েছি। এর কোণ থেকে এখানে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে কোনাকুনি 3টি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইডে থেকে একটি ঘর বাড়িয়ে 4টি ঘর, আর তার ঠিক উপরে একটি একটি করে দেখুন এইখানে টোটাল 4টি ঘর করেছি, তার ঠিক উপরে ডান সাইডে থেকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর। এতটা করে নিয়েছি, করার পরে আমি কিন্তু এই সাইডে আর আসছি না, দেখুন এতটা করে নিয়েছি। এই দুটো ঘর করার পরেই তারপরেই দেখুন এতটা করার পরেই আপনারা কি করবেন, এইখান থেকে আবার স্টার্ট করবেন। যেখানে আমি 18টি ঘর পরপর বলেছিলাম তার ঠিক উপরে যে একটি ঘর, এর কোণ থেকে অর্থাৎ এই কোণ থেকে আপনারা স্টার্ট করবেন। এইখান থেকে পরপর 5টি ঘর, এর কোণ থেকে পরপর এইখান থেকে পরপর দেখুন 12টি ঘর করে নিয়েছি। তার ঠিক কোণ থেকে কোনাকুনি 3টি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে কোনাকুনি 3টি ঘর, এর ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে এখানে উপর নিচ করে পরপর 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দেখুন এখানে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি একটু করে দুটো ঘর করে নিয়েছি। আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে পরপর 4টি ঘর। আর এইখানে এসে পুরো জয়েন্ট হয়ে যাবে, এই যে আমি বলেছিলাম এখানে এসে পুরো জয়েন্ট হয়ে যাবে। হওয়ার পরেই আপনারা কি করবেন, এইখান থেকে এই যে একটা দেখুন এই ডিজাইনটি দিয়েছি, এই ডিজাইনটি দেখুন একটু দেখিয়ে দিই। এইখান থেকে এই যে পরপর 12টি লাইন করেছিলাম, তারপরেই অর্থাৎ এই লাস্টে অর্থাৎ এইখান থেকে গুনে গুনে যখন 12টি ঘর করবেন, 12টি ঘর করে নেবেন, তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দেয়, অর্থাৎ এই কোণ থেকে যে একটি ঘর করেছিলাম তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে পরপর আরও 3টি ঘর এক্সট্রা করে নিয়েছি, অর্থাৎ এখানে 4টি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, তারপরেই দেখুন একটি ঘর গ্যাপ দিয়ে দেখুন, অর্থাৎ এই যে একটি ঘর, তারপরেই দেখুন একটি ঘর গ্যাপ দিয়ে আপনারা কি করবেন, এই সাইডে দেখুন পরপর আমি এইখানে 10টি ঘর করে নিয়েছি। 10টি ঘর করার পরেই দেখুন তার ঠিক উপরে ডান সাইডের দিকে দেখুন এইখানে দুটো ঘর, তারপরেই দেখুন এইখানে উপরে একটি ঘর, তারপরে এখানে বাম সাইডের দিকে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। এতটা করার পরে ছেড়ে দিয়ে তারপরে এইখান থেকে এই যে একটি ঘর, তার ঠিক কোণ থেকে কোনাকুনি করে 4টি ঘর, আর এখানে যে দুটো ঘর বলেছিলাম, এভাবে এসে এটি পুরো জয়েন্ট হয়ে যাবে। এতটা করে নেবেন। এরপর এইখান থেকে যে পরপর দেখুন এইখানে 9টি ঘর বলেছিলাম, তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার এই দুটো ঘরের উপরে দুটো ঘর করে নিয়ে তারপরেই দেখুন এইখানে কি করবেন, এর ঠিক উপরে এখানে পরপর 3টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে এখানে কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর বাম সাইড থেকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর। আর এইখানে গ্যাপ পেয়ে যাবেন, ওই গ্যাপটিকে দেখতেই পাচ্ছেন, এখানে ইয়েলো কালার দিয়ে আপনারা আগে গ্যাপটিকে পূরণ করে নেবেন। এইটা করার পরে এর কোণ থেকে এখানে পরপর দেখুন পরপর পাশাপাশি করে 4টি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 4টি ঘর, আর কোণ থেকে কোনাকুনি দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর এর কোণ থেকে দেখুন পাশাপাশি দুটো ঘর, আর এর কোণ থেকে দেখুন এখানে দুটো ঘর, আর কোণ থেকে এখানে যে দুটো ঘর বলেছিলাম এখানে এসে পুরো জয়েন্ট হয়ে গেছে। এতটা করার পরে এই যে দুটো ঘর, এর কোণ থেকে এখানে কোনাকুনি করে দুটো ঘর, দেখুন দুটো ঘর, আর এখানে যে এই লাইনটি যখন বলেছিলাম এভাবে এসে পুরো জয়েন্ট হয়ে গেছে।
আর এর কোণ থেকে উপর নিচ করে পরপর 4টি ঘর, তার ঠিক কোণ থেকে কোণাকুণি 2টো ঘর, এর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, এর কোণ থেকে এখানে দেখুন পরপর আমি এইখানে দেখুন 7টি ঘর করে নিয়েছি, আর কোণ থেকে কোণাকুণি 3টি ঘর, আর এখানে যে 2টো ঘর বলেছিলাম এইভাবে এসে পুরো দেখুন সরি এইখানে কোণাকুণি করে 3টি ঘর করার পরে কোণ থেকে এখানে পাশাপাশি 2টো ঘর, তার ঠিক উপরে একটি একটি করে এখানে টোটাল 5টি ঘর করে নিয়েছি। আর নিচের দিকে দেখুন এখানে 2টো ঘর, আর কোণ থেকে এখানে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, এতটা কমপ্লিট করে নিয়েছি। এই ডিজাইনটি কমপ্লিট করার পরে এবারে এই সাইড থেকে আমি ডিজাইনটি স্টার্ট করেছি। দেখুন এখনো পর্যন্ত আমি এই সাইডের এই দেখুন এইটা বলার পরে আমি এইভাবে জাস্ট বলেছি, এই ডিজাইনটি কিন্তু এখনও বলিনি। এবারে আপনারা লক্ষ্য করুন, এইখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পামড়ির যে ভেতরের যে দেখুন একদম ব্ল্যাক কালারের যে ডিজাইনগুলো যে বানিয়েছি, আপনারা কিন্তু ঠিক করে লক্ষ্য করে তারপরে কিন্তু ঘরগুলো কিন্তু বানানোর চেষ্টা করবেন। এই যে 2টো ঘর, আর এখানে 2টো ঘর আপনারা এটা যখন এই লাইনটি যখন বানাবেন এখানে আপনারা 2টো ঘর পেয়ে যাবেন। আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে এইখানে দেখুন এইখান থেকে উপর পর্যন্ত টোটাল আমি পরপর ঘর করে নিয়েছি। এইখান থেকে দেখুন উপর পর্যন্ত টোটাল 12টি ঘর করে নিয়েছি, দিয়ে কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর 2টো ঘর করার পরে এইখানে একটু লক্ষ্য করুন আপনারা, এর কোণ থেকে এখানে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তারপর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর কোণ থেকে এখানে কোণাকুণি 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর ঠিক নিচে এখানে পরপর দেখুন 4টি ওখানে দেখুন পরপর আমি 4টি ঘর করে নিয়েছি। আর এইখানে যে 4টি ঘর বলেছিলাম, অর্থাৎ এই ডিজাইনটি যখন বলেছিলাম এইভাবে আমি 4টি ঘর বলে তারপরে আমি ছেড়ে দিয়েছিলাম, এখানে এসে পুরো জয়েন্ট হয়ে যাবে। এতটা করে নেবেন, করার পরে তারপরে কিন্তু এইভাবে ডিজাইনটি স্টার্ট করবেন না, এতটা ছেড়ে দিয়ে তারপরে এইখান থেকে আপনারা করবেন। এই যে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, কোণ থেকে কোণাকুণি 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর কোণ থেকে একদম এতটা পর্যন্ত টোটাল আমি পরপর দেখুন ঘর করে নিয়েছি। এইখান থেকে এতটা পর্যন্ত টোটাল আমি 15টি ঘর করে নিয়েছি, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর কোণ থেকে এখানে কোণাকুণি 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে দেখুন এখানে পরপর 4টি ঘর, আর এখানে যে 2টো ঘর বলেছিলাম এভাবে এসে এটি পুরো জয়েন্ট হয়ে যাবে। এতটা যখন জয়েন্ট হয়ে যাবে তারপরেই দেখুন এখানে যে 4টি ঘর, এবারে এইরকমভাবে আমি দেখাচ্ছি, আপনারা এইরকমভাবে বানানোর চেষ্টা করবেন। এই 4টি ঘর, আর কোণ থেকে কোণাকুণি 3টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, এতটা করে নিয়েছি। করার পরেই 2টো ঘরের পরেই তারপরে কি করবেন, আর কোণ থেকে এখানে কোণাকুণি এখানে 5টি ঘর করে নিয়েছি। করার পরে এখানে ছেড়ে দিয়ে তারপরে এখানে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে এখানে কোণাকুণি 2টো ঘর, আর তারপরে দেখুন 2টো ঘর করার পরে এইখান থেকে একদম নিচ পর্যন্ত দেখুন এতটা পর্যন্ত আমি পরপর ঘর করে নিয়েছি একটা। দেখুন এইখান থেকে এতটা পর্যন্ত পরপর আমি 17টি ঘর করে নিয়েছি, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি করে দেখুন এখানে 9টি ঘর করে নিয়েছি, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে 2টো ঘর। আর এখানে এসে এই ডিজাইনটি যখন দেখতে একটু নিচের দিকে দেখিয়ে দিই, এইভাবে যখন ডিজাইনটি বলেছিলাম, অর্থাৎ দেখুন আরও একবার বলে দিই, এইখানে আপনারা কি করবেন, এই যে 2টো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে কোণাকুণি 3টি ঘর, এখানে এসে পুরো জয়েন্ট হয়ে যাবে। আর তার ঠিক উপরেই এখানে পরপর 4টি ঘর, আর কোণ থেকে এখানে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে পরপর 3টি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, এতটা করে নিয়েছি। করার পরেই দেখুন এবারে এই ডিজাইনটি আমি এখান থেকে দেখাচ্ছি। দেখুন এইভাবে জাস্ট এইভাবে যে ডিজাইনটি পামড়ি যে বানিয়েছি, দেখুন এইখান থেকে এই সাইডে এইভাবে এটা ডিজাইনটি কমপ্লিট করার পরেই এতটা, তারপরে এইখানে যে পরপর আমি 5টি ঘর বলে ছেড়ে দিতে বলেছিলাম, আবার এইখান থেকে আপনারা স্টার্ট করবেন। কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, আর এই 3টি ঘর করার পরেই তার ঠিক কোণ থেকে, অর্থাৎ এই 3টি ঘর এইখানে একটি ঘর করে, 3টি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তারপরে দুটো করে 4টি লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে এইখান থেকে দেখুন এইখান থেকে এতটা পর্যন্ত টোটাল পরপর আমি ঘর করেছি।
এইখান থেকে এতটা পর্যন্ত প্রত্যেকটি লাইনে একটি করে ঘর নিয়েছি। টোটাল কিন্তু 10টি লাইনে একটি করে ঘর করে নিয়েছি, অর্থাৎ এখানে একটি একটি করে টোটাল 10টি ঘর আছে। তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, দুটো দুটো করে দুটো লাইনে ঘর করেছি। তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো দুটো করে দুটো লাইনে ঘর করেছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে দুটো ঘর করে, অর্থাৎ কোণ থেকে দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 6টি ঘর দেখতেই পাচ্ছেন। এই 6টি ঘর করার পরে আমি কিন্তু এই সাইডে এখন দেখাচ্ছি না, এটা কমপ্লিট করে দিচ্ছি দেখুন। তো দুটো ঘর করার পরে এখানে একটি ঘর, দুটো ঘর, তারপরে এই কোণ থেকে দুটো ঘর, তারপরে এর কোণ থেকে এখানে একটি ঘর। আর এইটা যখন আমি কিন্তু একদম এইখানে এসে পুরো জয়েন্ট হয়ে যাবে। আর এটা কিন্তু আমি ফার্স্টে বলেছিলাম, তারপরে দ্বিতীয় এখানে এটা কিন্তু বলেছিলাম। আর এই যখন দ্বিতীয় নম্বর যখন এটা বানিয়ে নেবেন প্রথমেই একদম, তাই এখানে কিন্তু এসে এটা পুরো জয়েন্ট হয়ে যাবে। হওয়ার পরেই আপনারা কি করবেন, এইখানে পরপর যে 5টি ঘর বলেছিলাম দেখুন, তার ঠিক কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে কোণাকুনি দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 4টি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে পরপর দেখুন 4টি ঘর। আর 4টি ঘর করার পরে কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, আর কোণ থেকে দেখুন এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 4টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর। এতটা করে নিয়েছি। করার পরে এখানে কোণ থেকে এখানে কোণাকুনি একটি একটি করে ঘর করেছি। করার পরে এখানে এসে পুরো জয়েন্ট হয়ে গেছে। হওয়ার পরে এইখানে এর কোণ থেকে এই যে একটি 3টি ঘর, তারপরে একটি ঘর, আর কোণ থেকে এখানে উপর নিচ করে দুটো ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর। তারপরেই দেখুন এখানে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত পরপর 3টি ঘর, আর কোণ থেকে কোণাকুনি করে 3টি ঘর, আর এর কোণ থেকে এখানে একটি ঘর। তারপরেই দেখুন এই যে 3টি ঘর, আর কোণ থেকে কোণাকুনি করে 3টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর এখানে দুটো দুটো যে ঘর বলেছিলাম এখানে এসে এভাবে জাস্ট এখানে জয়েন্ট হয়ে যাবে। হওয়ার পরেই আপনারা গ্যাপ পাবেন। আর এখানে কিন্তু অবশ্যই ইয়েলো কালার দিয়ে আপনারা গ্যাপটিকে পূরণ করে নেবেন আগে, তারপরে রেড কালার দিয়ে গ্যাপগুলোকে পূরণ করে নেবেন। এই সাইডে যখন কমপ্লিট হয়ে যাবে, এবারে দেখুন একটু নিচ থেকে দেখাচ্ছি। এই সাইডের কিন্তু এখনো বাকি আছে ঘরের সংখ্যাগুলো বলার। দেখুন আপনারা কি করবেন, এই একদম প্রথমে কিন্তু এটা আমি বলে দিয়েছিলাম এইভাবে জাস্ট এতটা, তারপরে এইখান থেকে স্টার্ট করবেন ডান সাইডে কিন্তু এটা এইখান থেকে পরপর এখানে দেখুন একটু দেখতেই পাচ্ছেন এখানে পরপর আমি 4টি ঘর করে নিয়েছি। অর্থাৎ আরেকবার নিচ থেকে দেখাচ্ছি দেখুন, এই ডিজাইনটি এই যে পাতা এইভাবে ডিজাইনটি যখন বানাবেন এতটা ভাবে জয়েন্ট হওয়ার পরেই আপনারা এখানে এই যে পরপর এখানে 5টি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক এই গ্যাপের উপরে এখানে পরপর 4টি ঘর। আমি কিন্তু বলেই দিয়েছিলাম এই 4টি ঘর করার পরে ছেড়ে দিতে। এর কোণ থেকে এখানে দুটো ঘর, আর কোণ থেকে এখানে কোণাকুনি করে দেখুন এখানে পরপর 3টি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর। এবারে দেখুন এর কোণ থেকে পরপর এইখানে পরপর দেখুন পরপর 7টি ঘর করে নিয়েছি। 7টি ঘর করার পরে এবারে এই ডান সাইডের দিকে যাচ্ছি না, একদম উপরের দিকে যাচ্ছি। দেখুন 7টি ঘর করার পরেই তার ঠিক উপরেই এইখানে একটি একটি করে দেখুন ঘর করে নিয়েছি। এই 7টি ঘর যখন করা হয়ে যাবে তার ঠিক উপরে একটি একটি করে টোটাল আমি 12টি ঘর করে নিয়েছি। দেখুন প্রত্যেকটি লাইনে একটি করে ঘর নিয়ে টোটাল 12টি ঘর করে নিয়েছি। 12টি ঘর করার পরেই তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে পরপর 3টি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে কোণাকুনি দুটো ঘর। দেখুন তার ঠিক কোণ থেকে এখানে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক এখানে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর এখানে 6টি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর। আর এখানে যে 4টি ঘর বলেছিলাম দেখুন এখানে এসে পুরো এটা জয়েন্ট হয়ে যাবে। হওয়ার পরেই আপনারা কি করবেন, এইখানে যে পরপর আমি 7টি ঘর বলে ছেড়ে দিয়েছিলাম এইখান থেকে আবার ব্ল্যাক কালার দিয়ে শুরু করেছি। দেখুন এইখানে 2টি ঘর, আর কোণ থেকে কোণাকুনি দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 4টি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর এর কোণ থেকে এখানে একটি ঘর। আর এই দেখুন এই কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, আর ঠিক উপরেই দেখুন এখানে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর। আর এইখানে দেখুন একটি ঘর গ্যাপ দিয়ে এখানে গ্রিন কালার দিয়ে জাস্ট একটা শেপ দিয়েছে, এখানে দুটো ঘর করে তার ঠিক উপরে এখানে একটি ঘর।
এইখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি করে 4টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর কোণ থেকে এখানে কোণাকুনি 2টো ঘর, আর এখানে একটি ঘর। এসে পুরো এটি জয়েন্ট দেখুন এখানে সরি, একটি ঘর করার পরে তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, আর এর কোণ থেকে এখানে দেখুন অর্থাৎ এই যে 2টো ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তারপরে এখানে 2টো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক উপরে এখানে কোণাকুনি করে 3টি ঘর, আর এখানে যে পরপর আমি 6টি ঘর বলেছিলাম এখানে এসে জয়েন্ট হয়ে যাবে। আর এইখানে ভিতরে দেখুন গ্রিন কালার দিয়ে একটু দেখুন, গ্রিন কালার দিয়ে আমি একটা ডিজাইন জাস্ট পাতার যে পামড়ের যে পাতার যে ডিজাইন, এইখানে একটি ঘর, তারপরে এখানে একটি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তারপরে একটি ঘর, তারপরে এখানে 2টো ঘর, তার ঠিক উপরে এখানে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, আর কোণ দিকে উপর নিচ করে 3টি ঘর। আর এইখানে এটা যখন গ্যাপটি যখন এই ডিজাইনটি যখন বানানো হয়ে যাবে, অর্থাৎ এই যে 2টো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, এখানে এসে পুরো জয়েন্ট হয়ে যাবে। আর এই ডিজাইনটি গ্রিন কালার দিয়ে বানানোর পরে তারপরে আবার দেখুন এখানে বুঝতেই পারছেন 2টো গ্রিন কালার দিয়ে আমি গ্যাপটিকে পূরণ করে নিয়েছি। এতটা যখন হয়ে যাবে তারপরেই দেখুন এইখানে যে কোণ থেকে এখানে একটি ঘর বলেছিলাম, তারপরে এখানে পরপর 3টি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, আর বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার উপরেই দেখুন এখানে কোণাকুনি করে পরপর 5টি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, আর কোণ থেকে কোণাকুনি 2টো ঘর, তারপরেই দেখুন এই যে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে কোণাকুনি করে 3টি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর। এটা কমপ্লিট হওয়ার পরে বুঝতেই পারছেন পুরো এখানে ইয়েলো কালার দিয়ে পুরো এখানে রেড কালার দিয়ে গ্যাপটিকে পূরণ করে নিতে হবে। আর এইখানেও আমি বলে দিই, এইখানেও কিন্তু পুরো রেড কালার দিয়ে আপনারা পূরণ করতে পারেন, বা পিঙ্ক কালার দিয়েও আপনারা পূরণ করতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী কালার দিতে পারেন। আজ আমি পার্ট 1-এ আমি এতটাই দেখাচ্ছি, বাদ বাকি আমি পার্ট 2-তে এতটাই দেখানোর পরে পার্ট 1-এ আমি কিন্তু এতটাই দেখিয়ে দিলাম, পার্ট 2-তে আমি বাদ বাকি ডিজাইনের ঘরগুলো আমি দেখিয়ে দেব। আর ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।